আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ ফাউজুল আজিম মিন্টু, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার অ্যাট অনলাইন আর্নিং টিপস। আজকে আমাদের টপিক হচ্ছে একজন ফ্রিল্যান্সার কোন জায়গা থেকে বা কোথা থেকে ফ্রিল্যান্সিং শুরু করবে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি যখন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আসবেন, সেক্ষেত্রে আপনি একজন নতুন ফ্রিল্যান্সার বা একজন বিগিনার ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে আপনি কোন জায়গা থেকে শুরু করলে আপনার জন্য বেস্ট হবে এবং আপনি এইসব মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এবং বেশি সময় ধরে বা লাইফ টাইম এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন। তো ভিডিও শুরুর আগে আপনাদেরকে যে কথা বলতে চাই, আপনারা সবাই জানেন যে অনলাইন অনেক টিপসের বর্তমানে অনলাইন এবং অফলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বিষয়ে ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি চলিতেছে। আমাদের ভর্তির শেষ দিন 31 আগস্ট এবং আমরা নতুন ব্যাচের ক্লাস শুরু করব 1 সেপ্টেম্বর থেকে। আমাদের বর্তমানে অনলাইন এবং অফলাইন দুইটি সিস্টেমেই আমরা অ্যাডমিশন নিচ্ছি। যারা আমাদের বিয়ানীবাজার বিয়ানীবাজারের ভিতরে রয়েছেন বা বড়লেখা, আহ, চারখাই বা টোটাল কথা হচ্ছে যে বিয়ানীবাজারের আশেপাশে যারা আছেন, যারা সরাসরি ফিজিক্যালি অনলাইন আর্নিং টিপসের প্রতিষ্ঠানে এসে ক্লাস করতে পারবেন, তাদের জন্য রয়েছে অফলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিং কোর্স। এবং যারা অফলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিং কোর্স করতে যাচ্ছেন, তারা আমাদের সরাসরি অফিসে এসে যোগাযোগ করবেন। আমরা 31 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নেব এবং আমরা 1 সেপ্টেম্বর থেকে আমরা সরাসরি ক্লাস শুরু করে দেব। যারা অফলাইন ভিত্তিক আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছেন, আমাদের অফিসের ঠিকানা হচ্ছে দক্ষিণ বিয়ানীবাজার, আয়শা মেনশন, মোকাম মসজিদ রোড সংলগ্ন, মেইন রোড, বিয়ানীবাজার। এবং যারা অনলাইন ভিত্তিক কোর্স করতে যাচ্ছেন, অনলাইন ভিত্তিক কোর্স বলতে আমরা জুম সফটওয়্যারের মাধ্যমে লাইভ কোর্স করে থাকি। আমাদের সিলেটের বাইরে যারা আছেন, খুলনা, যশোর, বরিশাল, ঢাকা, কুমিল্লা, এইসব অন্ত্র অত্র এলাকার বা দেশ এবং দেশের বাহিরের যারা আছেন, যারা আমাদের কাছ থেকে কোর্স করতে চাচ্ছেন, তারা আমাদের কাছ থেকে অনলাইন ভিত্তিক কোর্স করতে পারবেন। অনলাইন ভিত্তিক কোর্স আমরা সাধারণত পেমেন্ট নিয়ে থাকি বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের কোর্স ফি নিয়ে থাকি। আমাদের কোর্স ফি হচ্ছে 12,500 টাকা। কেউ চাইলে এককালীন 12,500 টাকা পেমেন্ট করে এডমিশন নিতে পারবে, আবার কেউ চাইলে হাফ পেমেন্ট করে এডমিশন নিতে পারবে। হাফ বলতে প্রথমে তো 6,500 টাকা পেমেন্ট করে সে এডমিশন নেবে। এবং আমরা ক্লাস করাবো আপনাদেরকে জুম সফটওয়্যারের মাধ্যমে এবং 24 আওয়ার আপনারা সাপোর্ট পাবেন এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা আমার সাথে কল করে যে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারবেন, প্লাস আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। তো যাই হোক, আমরা আমাদের ভর্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জানিয়ে দিয়েছি। এখন সরাসরি আমরা মূল টপিকসে চলে আসি। একজন ফ্রিল্যান্সার যখন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে পা দেয়, প্রথমত হচ্ছে তার যে জিনিসটা প্রয়োজন, সাপোর্টের প্রয়োজন। একজন ফ্রিল্যান্সার যদি সঠিক সময়ে সঠিক সাপোর্ট যদি না পায়, তাহলে সে কোনো কিছুই করতে পারে না। বর্তমানে দেখুন, প্রচুর পরিমাণ এই বাংলাদেশের ভিতরে প্রচুর পরিমাণ ছেলে মেয়ে ছাত্রছাত্রী, অনেক, প্রতিটা গড়ে গড়ে আমার মনে হয় ফ্রিল্যান্সার জন্ম হচ্ছে, বা প্রতিটা গড়ে গড়ে যারা ছাত্রছাত্রী ছেলে মেয়ে রয়েছেন তারা কিন্তু ফ্রিল্যান্সিং করতেছে। আবার বেশিরভাগ মানুষ কিন্তু বর্তমানে টপ রেটেড সেলার বা সাকসেস ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হচ্ছে। তাদের এই সাকসেস হওয়ার পিছনে অনেক গল্প রয়েছে। প্রথমত যখন তারা ফ্রিল্যান্সিং করতে আসে, তারা আপনার মতো আমার মতো কোনো কিছুই কিন্তু তারা জানতো না, একদম জিরো ছিল। আজকে তারা এই জিরো থেকে হিরো হতে পেরেছে। তো জিরো থেকে হিরো কিভাবে হলো? সে রাতের পর রাত পরিশ্রম করেছে। সে কঠোর একটি পরিশ্রম করার কারণে আজকে সে এই পর্যায়ে দাঁড়িয়েছে। আপনারা হয়তো হয়তো ভাববেন যে ফ্রিল্যান্সিং করতে গেলে অনেক বিষয়ে দক্ষ থাকার প্রয়োজন রয়েছে, ফ্রিল্যান্সিং করতে গেলে অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে, হ্যান ত্যান অনেক কিছু। তো আমি মনে করি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার কোনো কিছু জানার কোনো প্রয়োজন নেই। তবে আপনার যদি কোনো একটা বিষয়ের উপর যদি স্কিল থেকে থাকে, সেক্ষেত্রে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব হতে পারে। আপনি এজ এ ফেসবুক মার্কেটের উপরে এক্সপার্ট আছেন, আপনি অ্যাডস কোম্পানির উপরে এক্সপার্ট আছেন, আপনি বুক প্রমোশনের উপরে এক্সপার্ট আছেন, বা আপনি গ্রাফিক ডিজাইনের উপরে এক্সপার্ট আছেন, বা যে কোনো একটা সার্ভিস,
টোটাল কথা, আপনি যে কোনো একটা সার্ভিস যদি প্রোভাইড করতে পারেন বা যে কোনো একটা সার্ভিস যদি সঠিক সময় যদি প্রয়োগ করতে পারেন, দেন আপনার জন্য ফ্রিল্যান্সিং করা সম্ভব। এবং এই একটা সার্ভিস থেকে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ, হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। একজন ফ্রিল্যান্সার সে অনেকগুলা বিষয়ের উপর দক্ষ থাকবে সেটা কিন্তু নয়। একজন ফ্রিল্যান্সার যে কোনো একটা বিষয়ে দক্ষ থাকলে সে একজন ফ্রিল্যান্সার। এবং একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করে, এবং মার্কেট প্লেস বলতে আমরা সাধারণত বুঝি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, পিপলপাওয়ার.কম, গুরু.কম, এসব যেগুলো সাইট রয়েছে, বা কেওয়ার্ক.কম, ওইসব সাইটগুলোতে আমরা অ্যাকাউন্ট তৈরি করে দেন আমরা আমাদের গিগগুলো পাবলিশ করে, আমরা যে বিষয়ের উপর আমাদের স্কিল রয়েছে বা যে বিষয়ের উপর আমরা দক্ষ বা পারদর্শী রয়েছি, দেন ওই বিষয়ের উপর আমরা গিগ পাবলিশ করি। পাবলিশ করার পর তারপর আমরা যে কাজটা করি, আমরা বায়ারের সন্ধান করি, বায়ার খুঁজি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের গিগগুলো আমরা শেয়ার করি। প্লাস আমরা বিভিন্ন আইডি তৈরি করে আমরা বাহিরের ক্লায়েন্টদেরকে আমন্ত্রণ জানাই। দেন দেখা গেল যে একটা সময় আমরা যখন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের গিগগুলো পাবলিশ করলাম, দেন তখন আমাদের গিগে কাজ আসে। একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, একজন ফ্রিল্যান্সার শেষ কিন্তু কোনো প্রতিটা গিগে কিন্তু কাজ পায় না। মনে করুন আপনি 60টা গিগ পাবলিশ করলেন, তাই বলে যে আপনি 60টা গিগে যে কাজ পাবেন সেটা কিন্তু কখনোই সম্ভব না। আবার কারো ক্ষেত্রে সম্ভব হয়ে যেতেও পারে। আপনি যে কোনো একটা গিগে কাজ পাবেন এবং ওই গিগকে র্যাঙ্ক করিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। একজন মানুষ একটা গিগ দিয়ে সে মাসে 5 লক্ষ, 10 লক্ষ, 1 লক্ষ টাকাও কিন্তু ইনকাম করতেছে। অনেকেই হয়তো আমার এই ভিডিও দেখে হাসবেন যে ফ্রিল্যান্সিং করে আসলে ইনকাম করা যায় কিনা। তো তাদের উদ্দেশ্যে বলবো, জি হ্যাঁ, ফ্রিল্যান্সিং করেও ইনকাম করা সম্ভব। আর বর্তমান সমাজে ছেলে মেয়ে যারা লেখাপড়া করে বেকার ঘোরাঘুরি করতেছে, তারা কিন্তু আজকে ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হচ্ছে এবং স্বাবলম্বী হয়েছেও। এবং তারা প্রতি মাসে, আপনি একজন, মনে করুন আপনি লাইক বিসিএস ক্যাডার হয়ে, বা আপনি একজন অনার্স পড়ুয়া ছাত্র হয়ে, প্লাস আপনি মনে করুন ভালো একটা সরকারি জব করেন, সেই ক্ষেত্রে দেখা গেলো যে হাইয়েস্ট ক্যালকুলেট করলে বেতন আপনি পাচ্ছেন 50,000 টাকা। কিন্তু একজন 5 পাস করা একজন ছাত্র অথবা ছাত্রী যদি ফ্রিল্যান্সিং করতে পারে, প্লাস ফ্রিল্যান্সিংটাকে যদি ধরে রাখতে পারে, দেন সে মাসে আপনার থেকে 10 গুণ ইনকাম সে করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি অ্যাজ ওয়েল 30,000 টাকা ইনকাম করেন, সে 10 গুণ বলতে কত লক্ষ টাকা ইনকাম করতে পারে যদি সে সঠিক উপায়ে ফ্রিল্যান্সিং করতে পারে। ফ্রিল্যান্সিং অনেক রকমের মানে হতে পারে। অ্যাজ এ ইউটিউবার, যারা ইউটিউবিং করে টাকা ইনকাম করতেছে, তারাও কিন্তু ফ্রিল্যান্সিং, তারা কিন্তু বাহিরের টাকাগুলো দেশে নিয়ে আসতেছে, এটাও কিন্তু একটা ফ্রিল্যান্সিং। আবার ফ্রিল্যান্সিং হচ্ছে, আপনি টোটাল কথা হচ্ছে যে আপনি অনলাইন থেকে যেগুলো উপার্জন করবেন বা অনলাইন থেকে যে টাকা পয়সা আয় করবেন, সেই জিনিসকে ধরা হয় ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। এবং যে জিনিসটা আপনাকে বলবো, যে এজ এ বিগিনারদের ক্ষেত্রে এইসব ফ্রিল্যান্সিং যদি আপনারা যখন করতে আসেন, সেই ক্ষেত্রে যদি আপনি সঠিক গাইড যদি না পান বা একজন ভালো মেন্টরের যদি সাহায্য না পান, সেই ক্ষেত্রে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং কখনোই সম্ভব না। আপনি যদি অ্যাজ ওয়েল একজনের শিক্ষকের কাছে আপনি অ্যাডমিশন নিলেন, লাইক ধরেন আপনি অনলাইন আর্নিং টিপসে ভর্তি হলেন। এখন দেখেন অনলাইন আর্নিং টিপসে ভর্তি হওয়ার পর যদি অনলাইন আর্নিং টিপসের শিক্ষক যিনি আপনাদেরকে ক্লাস নিচ্ছেন বা যিনি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছেন, ওই শিক্ষক যদি কাজ না পায়, ওই শিক্ষক যদি অনলাইন থেকে ইনকাম না করে, ওই শিক্ষক যদি ওইসব মার্কেট প্লেস সম্পর্কে তার যদি আইডিয়া যদি না থাকে, টোটাল কথা হচ্ছে যে ওই শিক্ষক যদি অনলাইন থেকে যদি ইনকাম করতে পারে, সে যদি নিজে অনলাইন থেকে ইনকাম করতে পারে, দেন আমি মনে করি ওই শিক্ষক আপনাদেরকে দিয়ে ইনকাম করাতে পারে। সেই ক্ষেত্রে এই যে একজন ফ্রিল্যান্সারের কাছে যদি একজন স্টুডেন্ট যদি যায়, এবং ওই ফ্রিল্যান্সার যদি তাকে যদি সঠিক গাইডলাইন যদি দেয়, এবং সঠিক গাইডলাইন অনুযায়ী যদি সে যদি সামনের দিকে যদি নিয়ে এগিয়ে যায়, দেন আপনার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব। এবং আপনিও হতে পারেন একজন টপ রেটেড সেলার। কারণ দেখেন, টপ রেটেড সেলার হতে গেলে প্রথমত অবস্থা আপনাকে লেভেল 1 পার হতে হবে, লেভেল 2 পার হতে হবে, দেন আপনার স্বপ্নের যে আপনি টপ রেটেড সেলার বেসটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন না কেন, তাদের এখান থেকে আপনাকে একটা বেস্ট দেওয়া হবে, যে আপনি তাদের এখানে বেস্ট সেলার এবং টপ রেটেড সেলার। এবং টপ রেটেড সেলার হওয়ার পর আপনাকে দেখবেন কাজের কোনো অভাব হবে না। আপনি তখন বিরক্ত হয়ে যাবেন যে কাজ আপনার কাছ থেকে সরাতে চাইবেন, বাট কাজ আপনার সামনে চলে আসবে। একজন টপ রেটেড সেলার মাসে 30 লক্ষ, 40 লক্ষ, প্লাস 10 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ টাকাও কিন্তু ইনকাম করতে পারে। এটা কিন্তু গল্প না, এটা বাস্তব। আপনি যদি গুগলে সার্চ করেন, দেন এই জিনিসটা আপনারা দেখতে পারবেন।
সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনে আমন্ত্রণ জানাবো, যারা এখনো বেকার ঘোরাঘুরি করতেছেন, প্লাস চিন্তা করতেছেন যে অনলাইন থেকে ইনকাম করতে বা এটলিস্ট আপনার ফ্যামিলির পাশে দাঁড়াতে, আপনার পকেট খরচ চালাতে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যে এখনই ঘোরাঘুরি না করে ফ্রিল্যান্সিং করুন। কারণ ফ্রিল্যান্সিং করলে আপনার কেরিয়ার অনেক উন্নত হবে, আপনার কেরিয়ার বিল্ড আপ হবে, আপনার স্কিল ডেভেলপ হবে, প্লাস আপনি ইনকামের একটা সোর্স পাবেন। দেন দেখবেন একটা সময় আসবে আপনি মানুষদেরকে টাকা দেবেন। আপনি একটা সময়, বর্তমানে আপনি যার কাছ থেকে টাকা নিচ্ছেন, দেন একটা সময় আসবে আপনি তাকে টাকা দিবেন, যদি আপনি ভালোভাবে কাজ করেন বা আপনার স্কিলটাকে ডেভেলপ করে যদি এই মার্কেট প্লেসে যদি নামেন, আপনার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব। আর একজন ফ্রিল্যান্সার প্রথমত হচ্ছে সে একটা স্কিল তাকে রাখতে হবে, লাইক সে গ্রাফিক্স জানে, বা সে ফেসবুক মার্কেটিং জানে, বা সে অ্যাডস ক্যাম্পেইন জানে, বা সে মোটামুটি সে যে কোনো একটা স্কিল ডেভেলপ করে, আবার ওই যে নর্মাল স্কিল ডেভেলপ করে যদি সে মার্কেট প্লেসে আসে, সে কোনো কিছু করতে পারবে না। একদম পারফেক্ট, একদম এক্সপার্ট যদি লেভেলের সে যদি ওই যে স্কিল ডেভেলপ করে যদি আসে, দেন আমি মনে করি তার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব। এবং অ্যাজ এ বিগিনারদের জন্য ফ্রিল্যান্সিং সম্ভব হয় যদি একজন ভালো মেন্টরের কাছে পড়েন এবং ভালো একটি পারদর্শী একজন শিক্ষকের হাতে যদি পড়েন, এজ এ একজন ফ্রিল্যান্সারের যদি হাতে যদি পড়েন, এবং ওই ফ্রিল্যান্সার বা ওই শিক্ষক, ওই মেন্টর যদি আপনাকে সঠিক গাইডলাইন দেয় এবং সঠিক সময় যদি সঠিক সাপোর্ট দেয়, দেন আপনার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব। তো যাই হোক, আপনারা আসলে বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং শুরু আপনারা কোথা থেকে করবেন। আমি মনে করি আপনি যে বিষয়টা জানেন বা যে বিষয়ের উপর আপনি এক্সপার্ট রয়েছেন, বা বর্তমানে যে বিষয়টা আপনার উপরে আপনার মনের ভিতরে রয়েছে বা আপনি এটা পারবেন, আপনি ফিল করেন যে না আমি এটা 100% পারবো, দেন আপনি ওই বিষয়ের উপর গিক তৈরি করেন, মার্কেট প্লেসে নামুন, এবং আপনি যদি সঠিক সময় যদি সাপোর্ট পান, দেন আপনার আপনার ফ্রিল্যান্সিং সম্ভব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।